হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শিং মাছের মজাদার রেসিপি। আশা করছি নতুন আলু টমেটোর এই রেসিপিটি আপনাদের অবশ্যই পছন্দ হবে। তো চলুন দেখে নিই কীভাবে করে নিলাম। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। আমি নর্মাল রান্নার তেল দিয়ে নিচ্ছি, চাইলে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি। আর এখন এই পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিয়ে এখন এখানে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নেব আদা রসুনের পেস্টের গন্ধটা যাওয়া পর্যন্ত। মশলা যাতে পুড়ে না যায় এই পর্যায়ে অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, সাথে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কষাতে কষাতে কিন্তু তেলটা একটু উপরে উঠে এসেছে। আর এই পর্যায়ে শিং মাছগুলো দিয়ে দেব। এখানে 10 পিসের মতন শিং মাছ আছে। আর এই শিং মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে কষলিয়ে। এরপরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে এরপরে এখানে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু মাছের এক্সট্রা কোনো গন্ধ থাকে না। 5 মিনিটের মতন খুব ভালো করে কষিয়ে নেব। কষানোর পর্যায়ে বুঝবেন কিভাবে, যখন দেখবেন তেল উঠে এসেছে চারো সাইড থেকে, তখনই বুঝবেন কষানোটা হয়ে এসেছে। 5 মিনিটের মতন কষিয়ে নিলাম। আর এই পর্যায়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তো সব এভাবে উঠিয়ে নিলাম। আর এখন এখানে দিয়ে দিচ্ছি নতুন আলু। আর এখন এই আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপরই পানি দেব। কষিয়ে রান্না করলে কিন্তু রান্নার প্রসেসটা অনেক ভালো হয়। এইভাবে ঢেকে খুলে কষিয়ে নিচ্ছি কয়েক মিনিট। আর এখন এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। সম্পূর্ণ 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি, যেহেতু নতুন আলু সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। আর এই আলু সাধারণত সেদ্ধ হওয়ার পরও একটা কচকচে ভাব থেকে যায়। একটু বেশি পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলে কিন্তু এরকমটা আর হবে না। ঢাকনা দিয়ে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো এই পর্যায়ে কিন্তু বলক চলে এসেছে। আর এটা আমি অনেকক্ষণই বলক তুলে নিয়েছি যাতে আলুটা প্রপারলি সেদ্ধ হয়ে যায়। আর এখন এই পর্যায়ে উঠানো শিং মাছগুলো দিয়ে দেব। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু শিং মাছটাতেও বলক চলে এসেছে। এখানে মিনিট 5 সময় লেগেছে বলকটা আসতে। এখানে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, একটি মিডিয়াম সাইজের টমেটো, এখানে পেঁয়াজ কলি নিয়েছি ধনিয়া পাতার বদলে, সাথে 5-6টি কাঁচামরিচ চেরা নিয়ে নিয়েছি। আর এখন এই পর্যায়ে টমেটো এবং কাঁচামরিচকে দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে, ঝোলটা একটু ঘন হয়ে এসেছে। পেঁয়াজ কলিটি একটু পরে দেব, যেহেতু একটা নরম প্রকৃতির ধনিয়া পাতার মতন। ঢেকে দিচ্ছি। আর এখন টমেটোটা সেদ্ধ হওয়ার পরেই ফিরে আসছি। এই তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, টমেটোটা সেদ্ধ হওয়ার কারণে কিন্তু পানির পরিমাণটা এই পর্যায়ে বেড়ে গিয়েছে। আর এই পর্যায়ে পানির পরিমাণটা কমিয়ে আনবো। পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ কলিটা সেদ্ধ হতে একটু সময় লাগে। ঢেকে দিচ্ছি। আরও 2-3 মিনিট পরে ফিরে আসছি। আমি কোনো জিরা ইউজ করিনি। এই পর্যায়ে জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন। চাইলে আপনারা জিরা গুঁড়াটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই জিরাটা টেলে তারপরে পাটায় বেটে নেওয়া হয়েছে। তরকারিটা নামানোর 5 মিনিট আগে দিলাম। এতে করে ঝোলটাও ঘন হয়ে আসবে এবং জিরার ফ্লেভারটা অনেক ভালো আসবে। এই অবস্থায় কিন্তু শিং মাছটা অনেক নরম, আর এই কারণে খুন্তি দিয়ে না নেড়ে কড়ায় ঝাঁকিয়ে দিলাম যাতে তলানিতে লেগে না যায়। এই পর্যায়ে আপনাদের গ্রেভিনেসটাও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু নামানোর পরে আরও একটু ঘন হয়ে আসবে। আপনাদের মোটামুটি এই রেঞ্জে আসার পরে দেখিয়ে দিচ্ছি। এই তো, আর এই পর্যায়ে আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই তো পরিবেশন পর্যায়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব। আজ এ পর্যন্তই। আসবে আবার কোনো নতুন এপিসোডে। খোদা হাফেজ।